হ্যাঁ, এভাবেও কিন্তু ফিরে আসা যায়। তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন। ফিরে আসার গল্পটা কিন্তু রূপকথার থেকে কিছু কম নয়। অবসরে চলে গেছিলেন, দেশের কথা চিন্তা করে কিন্তু আবার অবসর ভেঙে তিনি আজকে খেলার মাঠে। সুনীল ছেত্রী বয়স যত বাড়ছে, ধারও কিন্তু তার বাড়ছে তত। গোলের খিদে এবং ক্ষিপ্রতা, এই দুটোতেই কিন্তু সুনীল ছেত্রীর পরিচয়। আজকে কিন্তু সেই ঝলক আবার দেখা গেল। এশিয়া কাপে যোগ্যতা অর্জন পর্বের যে খেলা বাংলাদেশের সঙ্গে, সেই খেলার আগে কিন্তু মালদ্বীপের সঙ্গে একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল, কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ হলেও কিন্তু এই ম্যাচের গুরুত্ব কিন্তু কোনো অংশে কম ছিল না। কোচ মানালো কিন্তু এদিন একাধিক পরীক্ষা নিরীক্ষা করলেন। পরীক্ষা নিরীক্ষা করেছেন প্রত্যেকটি প্লেয়ারের উপরে। এদিন আলোচনা হচ্ছিল যে হয়তো সুনীল ছেত্রী মাঠে বেশিক্ষণ থাকবেন না, কিন্তু 83 মিনিট পর্যন্ত তিনি কিন্তু টাইম দিয়েছেন। 83 মিনিট সুনীল ছেত্রী মাঠে ছিল। এবার আসি খেলার খবরে। প্রথম থেকে কিন্তু আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছিল আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা, কিন্তু গোলের কিন্তু দেখা কোনো মতেই যেন মিলছিল না। অবশেষে 34 মিনিটের মাথায় সেই বহু প্রতীক্ষিত গোল কিন্তু পেয়ে যায়। প্রথম গোলটা রাহুল ভেগ দুর্দান্ত একটা গোল করে ভারতকে 1-0 এগিয়ে দেয়। মালদ্বীপের দল কিন্তু খুব একটা খারাপ দল না, এবং প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে কিন্তু ভারতীয় দল যেন আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়ে দেয়। ঠিক 66 মিনিটের মাথায় হেডে লিস্টন কোলাসো গোল করে 2-0 এগিয়ে দেয় ভারতকে। মালদ্বীপের যারা ডিফেন্ডার তারা কিন্তু রীতিমতো নাকানি চোকানি খাচ্ছিল, এবং 76 মিনিটের মাথায় সুনীল ছেত্রী দুর্দান্ত একটা হেড, সেই হেডে কিন্তু ভারতকে 3-0 এগিয়ে দেয়। অর্থাৎ ভারত 3-0 মালদ্বীপকে এদিন পরাস্ত করে। যেটা বাংলাদেশের সঙ্গে যে খেলা, সেই খেলার আগে কিন্তু ভারতীয় দলকে যথেষ্ট কিন্তু একটা অক্সিজেন দেওয়ার মতো একটা ব্যাপার আছে এখানে। যথেষ্ট অক্সিজেন দেবে। এদিন আরও কিছু জিনিস খেয়াল করলেন, দেখা যাবে যে কোচ মানালোর কিন্তু এটা কোচ হিসেবে প্রথম জয়, এবং তার সাথে সাথে 493 দিন পর কিন্তু জিতলো ভারতীয় দল। তো পরবর্তী ম্যাচ বাংলাদেশের সঙ্গে, এবং আমরা আশা করবো ঠিক এইরকম ছন্দেই ভারতীয় দলকে আমরা পাবো, এবং সুনীল ছেত্রী সেদিনকে একটা জয়ের পেছনে বড় ভূমিকা রাখবে, এটাই কিন্তু আশা করবো। কমেন্ট করে জানাবেন অবশ্যই আজকের ভিডিওটা কেমন লেগেছে, এবং বাংলাদেশকে গোলে হারাবো সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।